একদিকে নিয়ম শিথিল আর অন্যদিকে শর্ত আরোপ। অন্নপূর্ণা যোজনা নিয়ে হচ্ছেটা কি, প্রশ্ন তুলেছেন আবেদনকারী উপভোক্তারা। সরকারি অর্থে নয়ছয় করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। সোশ্যাল মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ে কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই আশাহত হয়ে কৌতুকের সুরে বলছেন, বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন এই যোজনায় আপডেট হতেই থাকবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবে আর কারা পাবে না তা নিয়ে গত বুধবার পরিষ্কার কয়েকটা তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার ফলে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কারা সুবিধা পাবেন তা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সেই তথ্যগুলি কি কি পরিষ্কারভাবে জানাবো আপনাদের। দেখুন এই শর্তের মধ্যে আপনি বা আপনারা পড়ছেন কিনা। আর তো হাতে কয়েকটা দিন, তারপরই তো শেষ হয়ে যাবে আবেদন করার মেয়াদ। জুলাই মাস পর্যন্ত যত আবেদন জমা পড়েছিল তার ভেরিফিকেশন পর্ব শেষ হতে চলেছে। সেপ্টেম্বর মাস থেকে উপভোক্তারা প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত হয়েছে, মাসে 10,000 টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। হ্যাঁ, এরকমই নানা শর্ত আরোপ করা হয়েছে এই যোজনায়। আর এখানেই উঠেছে প্রশ্ন, এই শর্তের মধ্যে পড়ে না এমন অনেকেই তো আগেই অন্নপূর্ণায় আবেদন করে বসে রয়েছেন। তার মানে তাদের সব আবেদনই কি বাতিল? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে মহিলা মাসিক 10,000 বা তার বেশি টাকা উপার্জন করেন তারা এই যোজনা পাবেন না। অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে আপনি যদি চাকুরিজীবী হন আর আপনার বেতন যদি 10,000-এর বেশি হয় তাহলে এই যোজনা থেকে আপনার নাম বাদ। পাশাপাশি কোনো মহিলা নিজে 10,000-এর কম উপার্জন করেন এবং তার পরিবারের কেউ 10,000-এর বেশি উপার্জন করে, সেই ক্ষেত্রে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু এখানেও একটা কিন্তু রয়ে গেছে, পরিবারের বার্ষিক আয় যদি সেক্ষেত্রে 12 লক্ষ টাকার বেশি হয় তাহলে ওই পরিবারের মহিলাদের এই প্রকল্পের আওতা থেকে বাদ দেওয়া হবে। একই পরিবারের কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তাও পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকারি গাইডলাইন্স অনুযায়ী কোনো পরিবারে একজন থাকতে পারে বা দুজন থাকতে পারে অন্নপূর্ণার সুবিধা প্রাপক। অর্থাৎ গাইডলাইন্স অনুযায়ী তারা সকলেই পেতে পারেন 3,000 টাকা করে। যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। আমাদের যে গাইডলাইন আছে, গাইডলাইনের মধ্যে যারা পড়বেন তাদেরকেই দেওয়া হবে। আপনার তো সরকারি আপনার যে গাইডলাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই গাইডলাইনের মধ্যে পড়বেন। কোনো পরিবারে একজন হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, যে গাইডলাইন নির্দিষ্ট করা হয়েছে শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে, সেই গাইডলাইন অনুযায়ী তারা পাবেন। সরকারি কর্মচারী, আয়কর প্রদানকারী ও যে মহিলা নিজে 10,000 টাকার বেশি রোজগার করেন তারা বাদ দিয়ে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এ তো গেল কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা এই প্রকল্প থেকে বাদ যাবেন সেই সম্পর্কিত তথ্য। আরও কিছু বিষয় পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কিছু নিয়ম আবার শিথিল করা হয়েছে।
যেমন ফর্ম পূরণের সময় জানানো হয়েছিল আবেদনকারীর পরিবারের বাড়িতে 3টি ঘর থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, যদিও এটা পরবর্তীকালে নিয়মটি জানা যায়। গ্রামীণ এলাকায় সেই নিয়ম শিথিল করা হচ্ছে, ফলে গ্রামীণ এলাকায় 3 কামরার ঘর থাকলেও এই প্রকল্পের সুবিধা অনেকেই পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলার নাম বাদ গিয়েছিল 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার জন্য। গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য ঘরের সংখ্যার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলারা যাতে আরও বেশি করে অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমির পরিমাণের ক্ষেত্রেও কলকাতা, হাওড়ার মতো 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমির মালিক যারা, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেক মহিলার নাম বাদ চলে গেছিল। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা, কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। আগামী 17ই আগস্ট টাকা দেওয়ার কাজ শুরু হবে। পুরনো যোগ্য প্রাপকরা তো পাবেন, আর যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে তারাও পাবেন টাকা। ওই দিন বিকেল 4টেই সাংবাদিক বৈঠক করে আরও এই বিষয়ে তথ্য দেবেন মন্ত্রী মালতী রাভা। অন্নপূর্ণা যোজনার বরাদ্দ বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছিল, এবার তা বাড়িয়ে প্রায় 50,000 কোটি টাকার বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। এখন দেখার, আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনায় নতুন কত সংখ্যক এই প্রকল্পের সুবিধা পান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।